আমি আমার ভিতরে একটু দুঃখ হালকা হইলে, কিন্তু আমি এমন একটা জায়গাতে আইছি, এত সুন্দর জল, অসাধারণ। তোমরা যদি সামনে গিয়ে না দাঁড়ায় তাহলে তোমরা কিন্তু এটাকে বলে পুকুর, যেটা গাঁথা মাটি কেটে বানানো হয়। নমস্কার সবাইকে, শম্পা সরকার লাইফস্টাইল স্টোরিতে সবাইকে আবারও আরেকটা ছোট্ট ভিডিওতে ওয়েলকাম। তো প্রথমে জিজ্ঞেস করুন যে তোমরা কেমন আছো। আশা করি মোটামুটি ভালো আছো, আর যারা যারা ভালো নেই তারা কিন্তু কমেন্টে জানাইয়া দিও কে কে আমার মতো মানে দুঃখের মধ্যে বসবাস করতেছো। ঠিক আছে, তো তোমরা যেহেতু আমার ফ্যামিলির সদস্য, তার কারণে আমি প্রত্যেকটা জিনিস তোমার সাথে আমি শেয়ার করি, সুখের দুঃখের সব কিছু। তো আজকেও আমি আগের মতোই তোমাদের সবার কাছে কিন্তু শেয়ার করুম আমার সাথে ঘটে যাওয়া কি কি কাহিনী। ঠিক আছে, কারণ তোমরা যেহেতু আমার ফ্যামিলির সদস্য, তোমাদের সবাইকে জানানো এটা আমার উচিত। তো প্রথমে কমু, আমি কিন্তু বাড়িতে নাই, আমি আছি ধর্মনগরে। আর ভিডিওটা ছিল অনেক দিন আগের, আমি ঠিকভাবে সময় বার করতে পারছি না, দেখা ভিডিও এডিটও করতে পারছি না, আর ভিডিও আমি আপলোডও করতে পারছি না। তো আজকে আমি আমার মতো করে একটু সময় বাই করে নিছি, আর তোমরা লগে আমার দুঃখের কিছু কাহিনী তুললা ধরুম, তার লেগে কিন্তু ভিডিওটা আজকে স্টার্ট করছি। প্রথমে তোমরা কমু, আমি কিন্তু রেডি হইয়া যাইতাছি গা, কই যামু, আমি আর বৌদি রেডি হইতাছি একটা কীর্তনে, মানে বৌদির বাবার বাড়িতে গেছি আমরা, আমি আর আমার ফ্যামিলির মানুষ। তো বৌদির বাবার বাড়িতে গিয়ে বৌদির গ্রামে, মানে বাবার বাড়ির গ্রামে একটা অনুষ্ঠান আছে, ওই অনুষ্ঠানে গেছি। তো কি কি অনুষ্ঠানে আমরা গেছি প্রথমে এইগুলি দেখালাম। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, পুরো ভিডিও দেখো না কেটে। গ্রামের মধ্যে হইতেছে একটা সংকীর্তন, 2 দিন যাবত এই কীর্তন থাকে। তো দিনের বেলা যাইতাছি, রাত্রে যাবো, তোমরা দেখবা। তো এখন আমরা রেডি হয়ে বাইরে গেছি, এখন যাবো এখানে কীর্তন। তো তোমরা পুরোটা ভিডিও দেখাবো, তোমরা পাশে থাকো, একদম কিন্তু স্কিপ করবা না। তোমরা একটা কথা আমি শেয়ার করতাম মনে নাই, ঠিক আছে? আজকে হয়েছে গিয়ে হ্যাপি হোলি, আর এর মধ্যে আমার দিনটা খুব খুব খারাপ যেতেছে। প্রথমত কমু, আমার যে আর্নিংসটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? এটা একটা ফার্স্ট আমার স্যাডের কারণ। তারপর দ্বিতীয়ত আমার সিমটা বন্ধ হয়ে গেছে অটোমেটিকলি। কী কারণে হয়েছে আমি কিছু জানি না, আমার মনের মধ্যে অনেক অনেক কষ্ট। আমি যদি জোরে জোরে কানতাম পারতাম বলে হয়তো আমি আমার ভিতরে একটু দুঃখ হালকা হইলে, কিন্তু আমি এমন একটা জায়গাতে আইছি, বৌদির বাবার বাড়িতে আইছি, এখানে কান্নাকাটি করলে তারা হয়তো ভাববো যে তারার বাড়িতে আমি কেড়ে কান্নাকাটি করতেছি। এই কারণে আমি অনেক অনেক মানে চুপ হয়ে গেছি, কিছু কইতাছি না। চলে এসেছি ধর্মনগরের উত্তর পশ্চিম সরসপুরের মহাদেব বাড়িতে। আসুন এই মহাদেব বাড়ির কিছু কাহিনী আমরা জেনে নিই। এখানকার গ্রামের কিছু মানুষজন থেকে জানা গেছে যে 2 বছর যাবৎ এই মহাদেব বাড়িতে সংকীর্তন চলে এসছে, এবং 2023 সাল থেকে এখানকার পূজা প্রচলিত হয়েছে। আর এই মহাদেব বাড়িতে রয়েছে বিভিন্ন দেবদেবীর জাগ্রত প্রতিমা মূর্তির বসবাস। আমার পরিবারের সকলকে নিয়ে কিন্তু এই মহাদেব বাড়িতে প্রসাদ নেওয়ার জন্য বসে গেছি। আর এখানে এসে আমি একটা জিনিস লক্ষ্য করতে পারলাম যে এখানকার গ্রামের মানুষজন খুব সুন্দরভাবে নিয়ম নীতি অনুযায়ী কিন্তু প্রত্যেকটা মানুষ কাজ করে যাচ্ছে। কিন্তু এটাকে বলে পুকুর, যেটা গাঁথা মাটি কেটে বানানো হয়। না তো মৃত কয়া দাঁড়াইতো। তো হেই গাইস, আমার জীবনে ফার্স্ট এইরকম একটা পুকুর দেখছি, মানে এত সুন্দর জল, অসাধারণ। তোমরা যদি সামনে গিয়ে না দাঁড়ায় তাহলে তোমরা অসম্পূর্ণ থাকা যাইবা। এই কারণে আমি আইছি, যাতে আমি তো দেখুম তোমরাও দেখামু। তেরে গিয়া একটু দেখাই দেই না, খুব সুন্দর রে জলটা। ওয়াও, এত সুন্দর চায় পাতা বাগান আমি প্রথম দেখছি।
গাইস আমরা এদিকে চা পাতার বাগান নাই, আর আমি আইছি ধর্মনগর কদমতলা সরসপুর। তো এখানে এই চা পাতা বাগানটা দেখছি, আর ইচ্ছা করতেছিল চা পাতা বাগানটার মধ্যে ঢুকতাম, আর ফাইনালি কিন্তু ঢুকা গেছি। আমার কাছে খুব ভালো লাগতেছে, তোমার কাছে কেমন লাগতেছে একটু জানাইও। অসাধারণ ভিউ, ওয়াও। সাও সবাই সবাইতাছি। আমরা ইসলাম এই চা পাতা বাগানটা দর্শন করতাম, তো দেখছি আমার লগে আছে ভাই, ছোট ভাই আছে, তো আরো মানুষ আছে ওই সাইডে আছে, তারা অনেকটা দূরে। তো আমার কাছে তো অনেক অনেক সুন্দর লাগছে, কারণ আমি ফার্স্ট টাইম এই চা পাতা বাগানের ভিতরে আয়া অনেক ভিডিও করলাম, শুট করলাম। তোমার কাছে কেমন লাগছে একটু জানাইও কমেন্টসে। কিন্তু আজকে আমার মনটা সকাল থেকে গেছে অনেকটাই খারাপ, কারণ আমার যে মনিটাইজেশন আর্নিংটা, যে রিলস অ্যাডস অন রিলসের আর্নিংটা বদ্ধ করে দিছে, তার লাগে অনেকটাই স্যাড আছি আমি। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে তাড়াতাড়ি এটা সলভ হয়ে যায়। প্রথমে তো কইছিলাম যে আজকে আমার সিমটাও নষ্ট হয়ে গেছে, অনেকটাই খারাপ সময় যাইতেছে। তো তার লাগে কিন্তু আমি আর সুভাষ বদ্দা আর গৌতম ভাই মিল্লা যাইতেছি এখানকার ধর্মনগরের কদমতলা বাজারে গিয়া দেখি মোবাইলের দোকানে কি মোবাইলটাই নষ্ট হয়েছে না সিম নষ্ট হয়েছে। তো আজকের ভিডিও এতটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।